বলছে তোমরা এসেছো কেন? বলে এ তো ভালো লোক নয়, কারণ এ ডাকাতি করেছে, খুন করেছে, চুরি করেছে, একে আমরা নিয়ে বিচারে যাব, আমরা যমলোকে যাব। বলে অসম্ভব, ওকে নিয়ে আমরা বৈকুণ্ঠে যাব। বলে এটা কি করে হয়? বলে হয়। মৃত্যুর সময় অজামিল মরার সময় বারবার বলছে নারায়ণ একটু জল দে, নারায়ণ জল দে। ভগবান নারায়ণকে ডাকছে না, ডাকছে তার ছেলে নারায়ণকে। তার যমদূতেরা বলছে তোমরা বিষ্ণুদূত হতে পারো, তোমাদের মাথাটা একেবারে গেছে। আরে ও কি নারায়ণকে ডাকলো? ও তো ছেলেকে ডাকলো। বলে আমার মাথা যায়নি, তোমাদের গেছে। বলে নামটা কি ওর ছেলে রেখেছে? ওই নামটা ওর ছেলে, কিন্তু আদৌ তো ছেলের নামটা নয়, নামটা হচ্ছে ভগবান। তাহলে মৃত্যুর সময় যদি কেউ ভগবানের নাম বদনে উচ্চারণ করে, তাকে আর বাবা যমলোকে যেতে হবে না, তার অচিরেই একেবারে বিষ্ণুদূতে যেতে হবে। নিতাই গৌর। তাহলে সবার চরণ ধরে বলি, পরবর্তী দিনে যে সন্তানের মা হবে, ওমা যত সিনেমা সিরিয়াল দেখে আর তাদের নামগুলো রেখে ছেলেদের দেয়, অসম্ভব। এমন নাম রাখো যে নাম উচ্চারণ করে শেষের দিনে তুমি যেন ভব নদী পার হতে পারো। আর এখনকার দিনে বাবা মারা এমন নাম রাখছে বাবা, কতবার যে আধার কার্ড বদলাতে হচ্ছে তার ঠিক নেই। মানে শুধু বানান ভুল হয়ে যাচ্ছে, এমন বানান সে উচ্চারণ করা যায় না বাবা। কিন্তু এটা তো নাম নয়। আজকে সত্যবতী ছেলের নাম রেখেছিল গোপাল। আর দেখবেন বাবা, যারা ছোট ছোট সন্তান আমরা মানুষ করি, সন্তানদের বেশিরভাগ ঘুমগুলো ভোরের বেলা ভেঙে যায়। আর ভোরের বেলা যখনই ভেঙে যায়, তুমি একটু কোলের কাছে নিয়ে স্তনদুগ্ধ দেবে, ছেলে আবার ঘুমিয়ে পড়বে। তার সত্যবতী মায়ের তো ছোট্ট গোপাল সবে হামাগুড়ি দেয়, এখনো কথা বলতে শেখেনি। মা অস্ত্রটা নিয়েছে, লাউটা নিয়েছে, আর ওদিকে হরিনাম হচ্ছে বাবা। সত্যবতীর কান হরিনামে চলে গেছে। কে গো মায়েরা, আপনারা এই যে কেশবপুরে আজকের আমি গাইবো, আমার পরে আরো কীর্তনিয়ারা আছেন, যখন নামটা শুনেছেন মনটা সকাল থেকে একটু আঁকুপাকু করেন, কখন তাড়াতাড়ি কাজগুলো করে নেব, কখন একটু হরিবাসনে যাব। কি মা ভুল বললাম? এটা হয়। তাহলে তবে সবার হবে না, যাদের হৃদয়ে প্রেম ভক্তি আছে, যারা কৃষ্ণ নাম ভালোবাসে তাদের হবে, তার ব্যতিরিক্ত নয়। তা সত্যবতী মা যেই না বাবা হরিনামের ধ্বনিটা বাজছে কানে, আর গোপাল হামাগুড়ি দিতে দিতে মার কোলে বসে স্তনদুগ্ধ পান করছে। মার কিন্তু আদৌ খেয়াল নেই যে কোলে ছেলে দুগ্ধ পান করছে। মা তো হরিনাম কানে যাচ্ছে, আর হরিনাম শুনে বাবা একেবারে মোহিত হয়ে গেছে। মানে বাচ্চাকে জগতের কোনো জ্ঞান চৈতন্য মা সত্যবতীর নেই। আর গোপালের মাথা আর কচি লাউটা পাশাপাশি ছিল। হরিনাম ভালোবেসে, ভগবানকে ভালোবেসে তার দুর্গতি দেখো। হরিনাম শুনছে সত্যবতী মা, নয়ন জলে দুটো বুক ভেসে যাচ্ছে। চোখে জল এসে গেলে বাবা চোখটা আবছা আবছা হয়ে যায়। সত্যবতী মা বুঝতে পারলো না, হরিনাম শুনছে আর কাঁদছে। আর ওই লাউ মনে করে ঘুমন্ত ছেলে গোপালের মাথাটাকে তুলে নিয়েছে। আর মাথাটাকে তুলে নিয়ে ধারালো চকচকে অস্ত্র দিয়ে ওই গোপালের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। যখনই গোপালের মাথাটা ছেদন করে দিল, মা তখনও জানে না, সর্বাঙ্গ রক্তে রক্তাক্ত হয়ে গেল। মাথাটাকে নিয়ে টুকরো টুকরো, ঠিক লাউয়ের যেমন কুচি কুচি করে ওইরকম টুকরো টুকরো করে একটা পাত্রে রেখে দিয়েছে। আর ওদিকে মহাপ্রভু হরিনাম করছে, সত্যবতী নিজে হরিনামে ডুবে গিয়ে মাথা দোলাচ্ছে, আর ছেলের মাথাটা টুকরো টুকরো করে কেটেছে। শঙ্করাচার্য এদিকে ভোরের বেলা স্নান করে সবে উঠানে পা দিয়েছে, পা দেওয়া মাত্র চমকে উঠে, কি এত রক্তের স্রোত, এত রক্ত কোথা থেকে আসছে? এত রক্ত তো কোনোদিন আমার বাড়িতে দেখিনি, কোথা থেকে এলো? ঘরের মধ্যে প্রবেশ করলো, আর প্রবেশ করে দেখে না বারান্দায় সত্যবতী মার কোলে ছেলের দেহটা, আর থালাতে টুকরো টুকরো করা ছেলের মাথাটা।
সত্যবতী হরি নাম শুনছে, মনের আনন্দে মাথা দুলিয়েই যাচ্ছে, খেয়াল নেই যে তার সঙ্গে কি ঘটনা ঘটলো। শঙ্করাচার্য এসে ডাকছে, সত্যবতী, সত্যবতী, কি হয়েছে তোমার? এমন করে পাগলিনীর মতো বসে আছো কেন? দেখো তুমি কি করেছো। স্বামী ডাকছে, তবুও খেয়াল নেই। এরাই হলো বাবা ভগবান। হরি নামে এমন ডুবে গেছে, বাহ্যিক জগতের কোনো জ্ঞান নেই, জ্ঞান হারা। যেই না বাবা অঙ্গটা পরশ করেছে, সত্যবতী চমকে উঠেছে। কে কে আমায় ডাকলো? সত্যবতী, এটা তুমি কি করলেছো? ভালো করে দেখো তাকিয়ে। সত্যবতী যেই না নিজের দিকে তাকালো, দেখে না রক্তের স্তর, ছেলেটার দেহটা খোলে, আর থালাতে ছেলের মাথাটা টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে রেখেছে। চিৎকার করে ডাক দিল, গৌর করি, গৌরী হে। পাগলিনী হয়ে মা চিৎকার করে করে কাঁদছে। শঙ্করাচার্য ছুটে গিয়ে সত্যবতীর মুখটা চেপে ধরেছে। চুপ করো, চুপ করো, কেঁদো না সত্যবতী, কেঁদো না। যেটা করে প্রভু মঙ্গলের জন্য করে। মঙ্গল? তুমি আমার কাছে এটা কোন মঙ্গলের কথা বলছো? আমার একমাত্র সন্তানকে আমি মা হয়ে নিজের হাতে কেটে দিলাম, আর তুমি বলছো এটা ভগবান মঙ্গলের জন্য করেছে? কোন মঙ্গল? কেঁদো না সত্যবতী, আমার প্রভু আসছে হরি নাম করতে করতে। ওই শুনো, আর যদি জানতে পেরে যায় আমার ঘরে আমার ছেলেটা মরে গেছে, আমার প্রভু আর আমার বাড়িতে হরি নাম করবে। সত্যবতী, আমার সন্তানটা যে মরে গেছে ওই শোক আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার বাড়িতে যে একদিন হরিনাম হবে না, এইটা আমি সহ্য করতে পারবো না। আমায়রা কেমন ভক্ত ভাবতে পারছে, ছেলেটা মরে গেছে ওই শোকটা বাবা সহ্য করতে পারবে, কিন্তু ওই যে ছেলে মরে গেছে জানলে তো বাড়ি হরিনাম হবে না, ওইটা সহ্য করতে পারবে না। সত্যবতী, তুমি কেঁদো না। তোমার গলার আওয়াজ যদি আমার গৌর হরি শুনতে পায়, তাহলে আমার বাড়িতে আজকের হরিনাম হবে না। কেঁদো না, কেঁদো না। কিন্তু মা তো সহ্য করতে পারছে না, বারে বারে টুকরে টুকরে কেঁদে উঠছে। শঙ্করাচার্য সত্যবতীর হাতে পায়ে দড়ি বেঁধে মুখে একটা কাপড় বেঁধে দিয়েছে যাতে আওয়াজ না বেরোয়। ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে, আর ওদিকে প্রভু ঢুকছে হরিনাম করতে করতে। শঙ্করাচার্য কিছু বুঝতে দিল না, একটা পুটলিতে ছেলের মাথাটা বেঁধে, একটা পুটলিতে ছেলের দেহটা বেঁধে চুপ করে রেখে দিয়েছে। গৌরহরি প্রবেশ করল। প্রতিদিন ভক্তের ঘরে সবাই মিলে দুটো বাহু উত্তোলন করে হরিনাম করে, আজও হচ্ছে। শঙ্করাচার্য কীর্তনে প্রতিদিন কাঁদে, তবে বাবা আজকের কান্নাটা একটু অন্যরকম। একদিকে ছেলেটা মরে গেছে, ওদিকে
আর একদিকে কালকে থেকে আমার বাড়ি অসহজ কীর্তন বন্ধ, আমার গৌর হরি আর কীর্তন করবে না। এই দুটো শোকে ভক্ত কাঁদছে। যখন দুটো শোকে ভক্ত কেঁদে উঠেছে, গৌর হরি প্রশ্ন করলো, শঙ্করাচার্য বলো না গো, তোমার বাড়িতে কি কোনো অমঙ্গল ঘটেছে? ভগবান তো সব জানে, বলো না তোমার বাড়ি কি কোনো অমঙ্গল ঘটেছে? শঙ্করাচার্য বললেন, না গৌর হরি না, আমার বাড়িতে কোনো অমঙ্গল ঘটেনি। কারণ যার বাড়িতে এমন মঙ্গলময় হরি, তার বাড়িতে কোনোদিন অমঙ্গল ঘটতে পারে? কিছু ঘটেনি। কিন্তু শঙ্করাচার্য, প্রতিদিন আমি কীর্তন গাই, কোনোদিন আমার কীর্তনের তাল ভঙ্গ হয় না। প্রতিদিন কীর্তন গাই, কোনোদিন আমার গলা থেকে বনফুলের মালা ছিঁড়ে যায় না। তবে আজ কেন জানি না, তোমার বাড়িতে এসে মনে হচ্ছে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। না প্রভু, কিচ্ছু ঘটেনি, বলছি তো তুমি হরিনাম করো। কারণ প্রভু জানতে পারলেই হরিনাম বন্ধ হবে, সেটা সহ্য করতে পারবে না। বারবার বলছি প্রভু কিছু হয়নি, কিছু হয়নি, কিন্তু অন্তরে যে আমি ভগবান, অন্তরের কথা জানি। এদিকে সত্যবতী মায়া ঘরের মধ্যে থেকে বসে বসে নয়নে জলে কাঁদিয়া বলে, গৌরী গৌরী হে, তুই যেদিন পুরে হবি যাবি উড়ে ওই নীলা
যাবি না তো ঠিকানা নীল আকাশ নিতাই গৌর প্রেমানন্দীয় হরি বল হরি বল হরি নয়নের জলে কাঁদিয়ারে বলে গৌরে তোমার নামকে ভালোবেসে নিজ পুত্র বলি দিলাম হে গৌর হরি আজকের পরে হতে তোমার নাম আর কেউ ভালোবাসবে না তোমার নাম আর কেউ শুনবে না কারণ তোমার নাম শুনে তো নিজ পুত্র বলি দিলাম কেন করলে বসে বসে সত্যবতী মা ঘরের ভিতরে কাঁদছে আর ওই আওয়াজ প্রভুর কানে গেছে আর যেই না কানে গেছে গৌর হরি বলল শঙ্করাচার্য সত্যবতী মা কোথায় প্রভু বাড়িতে নেই বাড়ি সে কি আমি দেখলাম বাড়িতে নেই বলছো ঘরের মধ্যে কে কাঁদছে চলো তো একবার গৌর হরি ওখানে আজকে যেতে হবে কিন্তু কোনোদিন তো তুমি আমার কাজে বাধা দাও না আজকে দিচ্ছ কেন দেখি তো একবার গৌর হরি জোর করে গেল আর যেই না দরজাটা খুলে দিল সত্যবতীর হাতে পায়ে দড়ি বাঁধা মুখে কাপড় বাঁধা যাতে আওয়াজ না বেরোয় কিন্তু ভগবানকে শুনতে পাবে না গো কিন্তু অন্তর্যামী যেই না চরণে লুটিয়ে পড়ল সঙ্গে সঙ্গে বাবা সত্যবতী বা গৌর চরণটা ধরে বলল কেন করেছো তোমার নাম ভালোবাসলাম বলে আমি লাউ মনে করে নিজের ছেলে গোপালকে কেটে দিলাম গৌর হরি আজকের পর থেকে তো তোমাকে কেউ আর ভালোবাসবে না আজকের পর থেকে তোমার নাম কেউ আর শুনবে না দাঁড়া মহাপ্রভু বলছে দাঁড়াও কান্নাকাটি করো না কোথায় রেখেছো ছেলেটাকে গৌর হরি সাদা পুটলিটা বাঁধা টুকরো করা হয়েছে লাউয়ের যেমন টুকরো হয় টুকরো টুকরো করে থালাতে রেখেছে পরশ মনির পরশে যেমন লোহা সোনা হয় আমার গৌর পরশে না জানি জগতে কি না হয় যেই না গৌর হরি আমার পরশ করল ওই পরশ করার সাথে সাথে ছেলের মাথাটা জুড়ে গেল দেহটা জুড়ে গেল এইবারে গৌর হরি আমার বদনটা ছেলেটার শ্রবণে নিয়ে গেছে মানে কর্ণে আরে কর্ণের কাছে গিয়ে ডাকছে গোপাল রে ওরে আয় তোর মায়ের সঙ্গে দেখা করে যা অমাইরা ছেলেটা যেন ঘুমিয়েছিল যেই না ডেকেছে ছেলেটা উঠে বসেছে মরা ছেলে টুকরো করা ছেলে যেই না উঠে বসেছে যে ছেলে কথা বলতে পারতো না গৌরের কৃপায় কথা বলছে প্রভু আমায় ডেকেছো এই বাবা মাকে কাঁদিয়ে রেখে চলে গেছিস কেন তুই জানিস তোর মা কখন থেকে কত কান্নাকাটি করছে বাবা কাছে আয় চলে আয় আগে গোপাল করজোর করে বলছে প্রভু এরা আমার কত নম্বর বাবা মা কি গো যে ছেলের জন্য বাবা মা এতক্ষণ পাগলের মতো কাঁদলো ছেলে বেঁচে গিয়ে বলছে প্রভু বলে দাও এটা আমার কত নম্বর বাবা মা গৌরী আমার মা না জানুক বাবা না জানুক আমি জেনে গেছি এই জড় জগতের বাবা মা হতে হয় এটা তো চিরস্থায়ী নয় আজকের আমার বাবা হয়েছে কতবার আমি জগতে এসেছি কতবার আমার বাবা হলো কতবার আমার মা হলো কতবার দাদা দিদি ভাই বোন আত্মীয় পরিজন কিন্তু গৌর হরি এরা তো চিরস্থায়ী নয় চিরস্থায়ী যদি হতে হয় গৌর হরি এটা হলো তোমার রাতুল চরণ নিতাই গৌর হরি হরি বল হরি বল
যেই না কথাটা বলা সত্যবতী মা আমার চমকে উঠেছে। যে ছেলের জন্য এতক্ষণ পাগল, সেই ছেলে উঠে গিয়ে প্রশ্ন করলো, এটা আমার কত নম্বর বাবা? সত্যবতী মা গৌর চরণ ধরে বলল, দয়াময়, আজই আমার চৈতন্য হয়ে গেল। এই জগতে যতই আমারে আমারে করো না কেন, হে দয়াময় তুমি বিনে আমার আপন জন। আরে এই জগতে বলো বলো কে গো গৌরী তাই বলো হরি। এই প্রশ্নটা ভগবান কৃষ্ণ গান্ধারী পিসিমাকে করেছিল। পিসিমা, এ জগতে কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গান্ধারী কৃষ্ণকে প্রশ্ন করলো, কৃষ্ণ, আমি তোর নিজের পিসি নয়, আর কুন্তি তোর নিজের পিসি বলে তার 5টা ছেলেকে বাঁচালি, আর আমার 100টা ছেলেকে মেরে দিলি। সঙ্গে সঙ্গে কথাটা শোনা মাত্র ভগবান একটু মিচকি হেসেছে। পিসি, ও পিসি, এটা তোমার ভুল ধারণা, এটা তোমার ভুল ধারণা। তোমার পাপের বোঝা তুমি আমার ঘাড়ে চাপাতে পারো না। কেন ভুলে যাচ্ছ পিসিমা? তোমার পাপের ভরা তো পূর্ণ হয়েছে, তাই তো কুরুক্ষেত্রের মাঠে তোমার 100 সন্তানের নিধন হলো। গান্ধারী বলছে, কৃষ্ণ, আমি আমার 100টা ছেলের মা। বলে, পিসি, জন্ম দিলেই মা হয় না। এই কথাটা খুব মনে রাখতে হবে। মা জন্ম দিলে মা নয়। জন্ম দিলে যদি মা হওয়া যেত, তাহলে বাবা দ্বারকায় যেদিন ভগবান সেই প্রভাস যজ্ঞ লীলা করেছিল, আমরা জগতে সবাই জানি দেবকী হচ্ছে মা, আর যশোদা পালন করেছে, কিন্তু জন্ম দেয়নি। আর কংসের কারাগারে দেবকী জন্ম দিয়েছিল, কিন্তু বাবা ঘটনাটা কি ঘটলো? 100টা কাপড় টাঙানো হলো, একদিকে কৃষ্ণ আর একদিকে দুটো মা। স্বর্গের দেবতারা বলেছিল, কে প্রকৃত মা এখানে প্রমাণ হবে। কিরকম? 100টা পর্দা মানে 100টা কাপড় ভেদ করে যার স্তনদুগ্ধ গোপালের বদনে যাবে, সেই হবে গোপালের আসল মা। ভালো করে ভাবেন মা, কত বড় পরীক্ষা। 100টা কাপড়, একটা দুটো কাপড় নয়, স্তনদুগ্ধ এমন স্পিডে যাবে গিয়ে যেন কৃষ্ণের মুখে গিয়ে পড়ে। তা অহংকারিতা গর্বিতা দেবকী মা মনে একটা অহংকার থাকবারই কথা। তো কৃষ্ণকে জন্ম দিয়েছে কারাগারে, কিন্তু বাবা জন্মতে দেয়নি, তিনি আবির্ভূত হয়েছে। কারণ যখন ভগবানের আসবার সময় ছিল, তখন দেবকী মা কারাগারে অচৈতন্য। তাহলে এলো কি, জন্ম নিল কি না? আবির্ভাব হয়েছে। ভগবান কোনোদিন জন্ম নেয় না, আবির্ভাব হয়। তা আবির্ভাব হলো, আর হয়ে কি করলো? সবাই তো জানে দেবকী মা, সবাই জানে। তা দেবকী অহংকারিতা গর্বিতা প্রভাস তীর্থে কোমরে হাত দিয়ে অহংকার করে বলছে, কৃষ্ণ, আমি বেশি কিছু বলবো না বাবা, তুই আমার ছেলে, আমি তোরে জন্ম দিয়েছি, আমার স্তনদুগ্ধটা তুই খেয়ে নে। আর যেই না বাবা খেয়ে নে বলেছে, স্তনদুগ্ধ ছেড়েছে, সঙ্গে সঙ্গে 99টা কাপড়ে গেল, একটা কাপড়ের কাছে দুধ আটকে গেছে, আর যাচ্ছে না। স্বর্গের দেবতারা দেখে তো অবাক, 99টা কাপড় গেল, আর একটা কাপড় ভেদ হয়ে কৃষ্ণের মুখে যাচ্ছে না কেন? ভগবান হেসে বলল, মা গো, আমি জগতে সব সইতে পারি, কিন্তু অহংকার নয়। তুমি একবার মনে করে দেখো সেই দিনের কথা। কোন দিন? যেদিন আমি ছিলাম রঘুপতি রামচন্দ্র,
যেদিন তুমি বাবার কাছ থেকে দুটো বর চাইলে ভরতের